নানা প্রতিকূলতার পথ পেরিয়ে ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ 22শে জানুয়ারি 2024 প্রতিষ্ঠিত হল রাম মন্দির। ভারতবর্ষে রাম মন্দির থাকলেও এটিই প্রথম শ্রীরাম জন্মভূমি মন্দির। মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হিসাবে ইতিহাসের খাতায় সংযোজিত হল। এখানে শিশু রামকে স্থাপনা করা হয়, যা রাম লালা রূপে পূজিত হন। এটি ভারতবর্ষে উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা জেলায় অবস্থিত একটি হিন্দু মন্দির। রাম জন্মভূমিতে এই মন্দিরটি নির্মিত হয়েছে, যা অত্যন্ত গর্বের। 5ই আগস্ট 2020 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপনার কাজ শুরু হয়েছিল এবং আজ 22শে জানুয়ারি সেই মন্দিরে রামলালার মূর্তি স্থাপনা করে তার প্রাণ প্রতিষ্ঠার পুণ্য কর্মটির সমাপ্তি ঘটল ও মন্দিরটির শুভ সূচনা হল। মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 360 ফুট, প্রস্থে 235 ফুট ও উচ্চতায় প্রায় 161 ফুট। 2.7 একর জমির উপর এই বিশাল রাম মন্দিরটি দাঁড়িয়ে আছে। মূল মন্দিরের চারিদিকে আরও 6টি সহমন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে, যেমন এখানে আছে সূর্য মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির ও ব্রহ্মার মন্দিরও স্থাপনা করা হয়েছে। ইতিহাসের পাতা উল্টালেই বোঝা যায় 16শো শতাব্দীর পূর্বকাল থেকেই আজ যেই স্থানটিতে মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই স্থানে রাম মন্দির আগেও ছিল, যে মন্দিরকে কেন্দ্র করে হিন্দু ধর্মের আবেগ গভীরভাবে ঘনীভূত হয়েছিল। পরবর্তী সময়ে অর্থাৎ 16শো শতাব্দীর অব্যবহিত পরেই বাবরের শাসনকালে সম্রাট বাবর সমগ্র উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে সেই রাম মন্দিরটি ধ্বংস করে এবং পরবর্তীকালে মুঘলরা ওই স্থানে বাবরি মসজিদ নির্মাণ করে। এইভাবেই বেশ কিছু শতাব্দী পেরিয়ে যায়। পরের ইতিহাস কারো অবিদিত নয়। 1949 খ্রিস্টাব্দে মসজিদ চত্বরেই রাম সীতার মূর্তি স্থাপনা এবং 1980 সালে রামলালার মূর্তি স্থাপনের জন্য প্রবল আন্দোলন। 1992 খ্রিস্টাব্দে মসজিদ আক্রমণ করে ভেঙে ফেলা হয়। নানা দ্বন্দ্ব ও সংঘাতের মধ্যে দিয়ে বেশ কিছুকাল কেটে যায়। সবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বর্তমান মন্দিরটি রাম জন্মভূমি স্থানেই নির্মিত হল। আজ ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এক আনন্দের দিন। ভারতবর্ষের মানুষ পেল অন্যতম একটি স্থাপত্যের নিদর্শন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।